হ্যাঁ, আমি শুধু কাজ কাজ নিতে ভালোবাসি। আমাকে কিছু কাজকর্ম দেবে, যে যেখান থেকে ইনকাম হবে আমি তাতে খুব খুশি। এই নাও দেখো, বলো তোমার কেমন লাগছে? তোমার বক্তব্য মিষ্টি বিচ্ছিরি লাগছে দেখতে। কাকে? তোমাকে? তোমাকে দেখতে বিচ্ছিরি লাগছে সেটা বলিনি। তুমি এই গিফটটা পেয়ে আনন্দিত কিনা সেটা বলো। হ্যাঁ, আমি খুব আনন্দিত। অনন্যা আমার অনেক পুরনো বন্ধু। তা সে যাই হোক, সেদিন ইয়ে করতে গেছিলাম, কেনাকাটা করতে গিয়ে ওই শাড়ি দেখতে দেখতে আমি জাস্ট ক্যাজুয়াল বলেছিলাম শাড়িটা ভালো। ও আবার আমাকে সেটা গিফট দিল। সত্যিই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আর গিফট পেতে তো সবারই ভালো লাগে। তা অনন্যাকে অসংখ্য ধন্যবাদ। আর ওকে বলবো ওর যেন মন মানসিকতা, মন এরকম থাকে, এরকম যেন আমাদের বন্ধুত্বটা অটুট থাকে, এটাই। অনেক ঝড়-ঝাপটার মধ্যে দিয়েও আমাদের বন্ধুত্ব এখনো পর্যন্ত কেউ বিচ্ছেদ করতে পারেনি। তো আমরা বিচ্ছেদ অনেকবারই হয়েছি, কিন্তু কোথাও এক জায়গায় গিয়ে যেন মনে হয়েছে যেন একটা আত্মার যোগ, যে আমরা কোনোদিন বিচ্ছেদ হতে পারবো না। তো এটা প্রেমিক-প্রেমিকাদের মধ্যে হয়, কিন্তু আমি একটা বান্ধবী পেয়েছি, যদিও আমার থেকে সে অনেক বড়, তবুও আমরা সমতুল্য। এখন আমরা আমরা এটা দুজনেই বুঝেছি যে এই শেষ জীবনে এসে আমাদের দুজনের বন্ধুত্ব ছাড়া আর অন্য কারোর মানে এরকম আর বন্ধুত্ব করা খুব সম্ভব নয়। মানে যেহেতু দুজনেই গান বাজনা, নাটক, থিয়েটার, বিভিন্ন এই অ্যাক্টিভিটির মধ্যে থাকি, তো এবং ওর সংসার আছে, ও সংসারকে সামলেও থাকে। এখানে হাজব্যান্ডের পারমিশন, অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু আমার সেটা নেই। আমি ভবঘুরে, আমি কখন বাড়ি ফিরলাম, কী করলাম, কারো কোনো বাধ্যবাধকতা নেই, স্বাধীনতা। আর ওর স্বাধীনতাটা সেটা তৈরি করতে হয়েছে, ও এখন সেই স্বাধীনতাটার জায়গাটা তৈরি করেছে আজ 10-15 বছর ধরে স্বাধীনতা। অনেক লড়াই করছি, এখনো করছি। আর আমি এইটুকু জানি, যদি কারণ নিজের কোনো আইডেন্টিটি তৈরি করতে হয়, তাহলে অনেক লড়াই, ঝড় ঝাপটা, অনেক কিছু নেগেটিভ আসবে। সেইগুলোকে সরিয়ে যদি নিজের কী বলবো, নিজের মনের জোর থাকে, ইচ্ছেটা থাকে, আর সবার উপরে হচ্ছে ঈশ্বরের যদি ইচ্ছা থাকে, তাহলে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সে তার লক্ষ্যে পৌঁছবে, এটা আমার বিশ্বাস। আপাতত এইটুকু বললাম, বাকিটা পরের সেশনে।